আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়ন প্রথম পত্র গুণগত রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যশোর বোর্ড 2025 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। অর্থাৎ 25 সালে এই প্রশ্নটি যশোর বোর্ডে এসেছিল। তো দেখো এখানে লেখা আছে 2ab3 ইকুয়াল a2 প্লাস 3b2, যেখানে ডেল ইজ মানটা হচ্ছে প্লাস ভি অর্থাৎ ধনাত্মক। তো আমাদের এখানে বের করতে বলতে কেপি, উদ্দীপকের বিক্রিয়াটির কেপির মান নির্ণয় করো। আর এই কেপি কি? কেপি হচ্ছে উৎপাদের আংশিক চাপ, আংশিক চাপ, এখানে মোল বিক্রিয়কের আংশিক চাপ মোল সংখ্যা, এটা হচ্ছে আমাদের কেপি। আর আংশিক চাপের সূত্র কি? আংশিক চাপ নিজস্ব মোল মোট মোল মোট চাপ, মোট চাপ, এটা হচ্ছে আংশিক চাপের সূত্র। তো যাই হোক, আমরা এই প্রশ্নটি গ নম্বর প্রশ্নের সমাধান করবো যে উদ্দীপকের বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটি কি আছে সেটাকে আমরা লিখব। উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। নিম্নরূপ আমরা লিখব 2ab3 a2 হচ্ছে বিক্রিয়া। তো এর আছে কি? প্রাথমিক অবস্থা আছে একটা, প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা এখানে কত মোল? 2 মোল। প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ উৎপন্ন হয় না, এর জন্য এখানে 0 হয়। এবং এখানে কি হয়? আলফা, বিয়োজন মাত্রাটা কত? বিয়োজন মাত্রাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, বিয়োজন মাত্রা। আর একটা আছে কি? সাম্য অবস্থা। সাম্য অবস্থা এটাকে আমরা ধরতে পারি t = 0, t = t। এটাকে বলা হয় t = t হলে সাম্য অবস্থা, t = 0 হচ্ছে প্রাথমিক অবস্থা। তো সাম্য অবস্থায় বিয়োজন হয়। তো দেখো 2 - আলফা, এদিকে কী হবে? আলফা, আলফা উৎপন্ন হবে। তো দেখো এখানে যে মানটা থাকে সেটা এখানে বসে, আর এখানকারটা হচ্ছে এর সামনে আসে বসে। তাহলে 2 - 2 আলফা আমরা বলতে পারি। আর এখানে a2 একটা আলফা, আর এখানে 3 আলফা। তো এখানে 3 আলফা বিয়োজিত হয়, এখানে 2 - 2 আলফা বিয়োজিত হয়ে আলফা এ এবং 3 আলফা বি উৎপন্ন হয়। তাহলে সাম্য অবস্থায় মোট মোল কি লিখব? সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় মোট মোল। সাম্য অবস্থায় মোট মোল কত? 2 - 2 আলফা প্লাস আলফা প্লাস 3 আলফা। তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত হয়? যে এখানে 3 আর 4, 4 থেকে 2 গেলে আমাদের 2 + 2 আলফা হয়। তো তোমরা যদি এখানে কমন নাও তাহলে নিতে পারো 2 1 প্লাস আলফা, এটা লিখতে পারো। দেখো এখানে 3 আর 4টা আলফা আর
এখানে আছে মাইনাস কয়টা আলফা, দুইটা আলফা, তাহলে চারটা আলফা থেকে দুইটা গেলে দুইটা আলফা থাকে। তাহলে এখন আমাদের বের করবো কি এ বি থ্রি এর আংশিক চাপ, এ বি থ্রি এর আংশিক চাপ পি অফ এ বি থ্রি, মানে নিজস্ব মোল বা মোট মোল। তাহলে এটা আমরা লিখতে পারি কি, এটা 2 মাইনাস 2 আলফা, তাহলে এখানে 2 1 প্লাস আলফা, তাহলে এটা আমরা, আর মোট চাপটাকে আমরা ধরি কি পি ধরে নিই। আমরা এটা আগে মানটাকে কি করব, ক্যালকুলেশন করব, অর্থাৎ আমরা রাশিমালাটা বের করে যদি আমরা আলফার মানটা বসাই তাহলে সব থেকে বেশি তোমাদের অঙ্কের মানটা অ্যাকুরেট আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে যদি আমরা এটা রেখে দিই, অথবা তোমরা চাইলে এখানে 2 মাইনাস 2 আলফা করে নিতে পারো, তাহলে এখানকার 2 কাটা যাবে, 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা থাকবে। তাহলে এটা আমরা যদি করি তাহলে 2 1 মাইনাস আলফা আর নিচে 2 1 প্লাস আলফা গুণন পি, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকে এইদিকে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা গুণন পি। তারপরে দেখো এ টু এর আংশিক চাপ, আংশিক চাপ হচ্ছে পি অফ এ টু, তার নিজের সমল কত আলফা, আর মোট মোলটা কত 2 ইন্টু 1 প্লাস আলফা গুণন পি। আবার আছে কি বি টু এর আংশিক চাপ, বি টু এর আংশিক চাপ পি অফ বি টু, তার নিজের সমল কত 3 আলফা, আর মোট মোল কত 2 ইন্টু 1 প্লাস আলফা গুণন পি। আমাদের বলতে কেপি নির্ণয় করো। আমরা জানি কেপি ইকুয়ালস টু উৎপাদের আংশিক চাপ। উৎপাদ কি, পি অফ এ টু একটা উৎপাদ, আর একটা উৎপাদ কি পি অফ বি টু। আমাদের সূত্রের মধ্যে কি ছিল যে উৎপাদের আংশিক চাপ মোল সংখ্যা, বিক্রয়কের আংশিক চাপ মোল সংখ্যা। তাহলে এই পি এফ বি টুর মোল সংখ্যা কত 3, নিচে কত হবে বিক্রয়কের আংশিক চাপ, তাহলে পি অফ এ বি 3, তারপরে পাওয়ার কত এখানে 2। এখন আমরা মানগুলা বসাই দিব। দেখো এটার মান আমাদের পি অফ এ টুর মানটা কত, এ টুর মান হচ্ছে 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা গুণন পি, আর পি অফ বি টুর মানটা কত আলফা হয়ে গেল, পি অফ এ টুর মানটা হচ্ছে আলফা 2 ইন্টু 1 প্লাস আলফা গুণন পি, আবার পি অফ বি টুর মানটা হচ্ছে দেখো 3 আলফা বাই 2 ইন্টু 1 প্লাস আলফা গুণন পি, তারপরে পাওয়ার হচ্ছে কত 3, আর নিচে কত হবে, নিচে হবে পি অফ এ বি টু। তাহলে এটার মানটা কত, পি অফ এ বি থ্রি আংশিক চাপ হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা গুণন পি। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি। গল্প দেখো আর এখানে একটা পি, এখানে 3টা পি, তাহলে পি 4 হয়ে যাচ্ছে উপরে। তাহলে এখানে 1 প্লাস আলফা 3টা, এখানে 1 প্লাস আলফা কয়টা একটা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস
ওয়ান প্লাস আলফা, এখানকার তিনটা থ্রি তার কারণে থ্রি, আর এখানকার একটা ওয়ান, তাহলে কত হবে ফোর, ওয়ান প্লাস আলফা ফোর। আর এখানে দেখো দুইয়ের উপরে কিউব আছে তার মানে আট, এটা তো উপরের সাথে উপরে গুণ হবে, তাহলে আট 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 দুগুণি 16, এখানে হচ্ছে কত 16 হয়ে যাচ্ছে। আর উপরে তাহলে এখানে তিনের উপর কিউব করলে 27, 27, আবার আলফার উপর এখানে তিনটা আর এখানে একটা আলফা, কয়টা, তাহলে আলফা 4, 27 আলফা 4, আর এখানে পি হচ্ছে তিনটা, এখানে একটা পি, কয়টা হলো, পি মোটে হলো 4টা, সেটা উপরে দিয়ে দিই P4। এখানে আমাদের 2টা এখানে মোট সংখ্যা দিতে হবে অবশ্যই। নিচে কত হচ্ছে 1 মাইনাস আলফা, দুইটা 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, 1 প্লাস আলফা হোল স্কোয়ার স্কোয়ার। যদি আমরা এখন কাটাকাটি করি, উপরেরটা ঠিক থাকবে, 27 আলফা স্কোয়ার P4 16 1 প্লাস আলফা 4 গুণন, এটা আমাদের উপরের সংখ্যা, তাহলে এটা কোথায় যাবে, 1 প্লাস আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা আলফা হোল স্কোয়ার, এখানে থাকবে পি স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 1 মাইনাস আলফা কত আছে, এখানে 4, এখানে দুইটা আছে, আর এখানে 1 প্লাস আলফা হোল স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 16 1 প্লাস আলফা হোল স্কোয়ার থাকবে, কারণ এখানে দুইটা থেকে এখানে দুইটা কাটা যাবে, তাহলে আরও দুইটা নিচে থাকে, তারপরে 27 আলফা স্কোয়ার পি স্কোয়ার কাটে P4 দ্বারা, এই P4কে পি স্কোয়ার দ্বারা কাটা যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি লাস্ট ফাংশন, আমাদের এটা চলে আসলো। দেখো, তো এখন আমরা যদি বিয়োজন মানটাকে আমরা এখানে লিখি, তো দেখো আমাদের ক্যালকুলেশনে কিন্তু এটা আসলো, তাহলে আমরা পাইলাম কি, যে আমাদের যে এখানে মান বসাইলে হয়, কেউ কেউ তোমরা এই যে এখানে যদি মান বসে দাও, আলফার মানটা এই যে বিয়োজন মাত্রাটা কত, দেখো বিক্রয়ের বিয়োজন মাত্রা 75%, তাহলে আলফা 75%, বা এটাকে লেখা যায় 0.75, কারণ এটা ভাগ হয়ে যাবে 100 দ্বারা, 0.75। আর চাপটা কত দেওয়া আছে, 2.5 ATM। তোমরা যদি চাও কেউ এই যে এখানে মান বসাই দিয়ে আলফার মানে 0.75 দিয়ে এখানে ক্যালকুলেশন করেও করতে পারো, সমস্যা নাই, এটাও করা যায়। আর চাইলে তোমরা এইভাবেও মানটা করে ফেলতে পারো। তো আমরা এখন যদি এরকম করে করি, দেখো 16 1 প্লাস আলফা 0.75, তারপরে স্কোয়ার 27 আলফা হচ্ছে গুণন 0.75 তারপরে স্কোয়ার গুণন পির মানটা হচ্ছে কত 2.5 স্কোয়ার। দেখো আমরা ক্যালকুলেশন করব, 27 গুণন 0.75 তারপরে স্কোয়ার গুণন 2.5 তারপরে স্কোয়ার ভাগ 16 1.75, তাহলে এখানে আমাদের আসে এপির মানটা 1.937। তাহলে দেখো এখানে আমরা চাপটা কটা বাস হচ্ছে ATM, এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে আমাদের কি থাকতেছে, এটা তো আমরা কাটা যাবে, তাহলে এখানে ATM।
এটা হচ্ছে আমাদের কেপি এর মান। কেপি এর মান কত? 1.937। তাহলে এটি ছিল। এইভাবে যদি আমরা করি তাও হবে। আর তোমরা যদি চাও যে আমরা আগে সমাধান করব তাও হবে। এখন দেখো পরের যে প্রশ্নটা আছে, সে পরের প্রশ্নতে বলছে যে AB3 এর বিয়োজন মাত্রা বৃদ্ধিতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মানে এই দিকের পরিমাণটাকে আমাকে বৃদ্ধি করতে হবে, মানে বিক্রিয়ক বাড়াতে হবে। হ্যাঁ, তো লাসাতেলের নীতি আমরা জানি যে লাসাতেলের নীতি আলোকে আমরা যে কাজটা করি তাহলে এটাতে সম্ভব হয়ে যাবে। শুধু বলতে AB3 এর বিয়োজন মাত্রা বাড়াবো এবং এখানে দেওয়া থেকে ΔH এর মানটা প্লাস বি। তার মানে উদ্দীপকের বিক্রিয়াটি কি, অর্থাৎ ΔH এর মান যদি প্লাস হয় তাহলে বিক্রিয়াটি তাপহারী হয়, আর উদ্দীপকের বিক্রিয়াটি হচ্ছে কি একটি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। তো উদ্দীপকের বিক্রিয়াটি যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে 2AB3A2 প্লাস 3B2। তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হয়। তাহলে যদি আমরা তাপ হ্রাস করি, বিক্রিয়াটাতে কী করবো? তাপ হ্রাস করলে আমাদের এই দিক থেকে বিক্রিয়াটি এই দিকে আসে, তাপ হ্রাস। তারপরে এটা কোন দিক? ডান দিক। এটা কোন দিক? বাম দিক। তাহলে দেখো তো আমাদের কি বার করতে বলছে যে AB3 এর বিয়োজন মাত্রা, তার মানে এটাকে বাড়াতে হবে। তাহলে আমাদের উদ্দীপকের বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? তাপ হ্রাস করলে, কি করলে? সাম্য অবস্থায় তাপ হ্রাস করলে, কি হবে? এক, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। বিক্রিয়কের পরিমাণ বাড়বে। তাহলে বিক্রিয়ক কোনটা? বামে যেটা থাকে সেটা বিক্রিয়ক। দুই হচ্ছে উৎপাদের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ কমবে। তাহলে কি হচ্ছে? বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে? বিক্রিয়াটি বাম দিকে অগ্রসর হবে। কোন দিকে? বাম দিকে অগ্রসর হবে। তার মানে বিক্রিয়াটি বাম দিকে যদি অগ্রসর হয়, ডান দিক থেকে যদি বাম দিকে আসে, তার মানে AB3 পরিমাণ বাড়াবে। এবং AB3 পরিমাণ বাড়া মানে কি? উৎপাদের পরিমাণ কমা, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। তার মানে কি করতে হবে? যেহেতু তাপহারী বিক্রিয়া, তাপ হ্রাস করলে আমরা কি পাবো? AB3 পরিমাণটা বৃদ্ধি পাবো। এখন 2 নম্বর প্রশ্নটা দেখো, এটাতে আর কি দেওয়া যায়? চাপের প্রভাব ব্যবহার করা যায়, কারণ বিক্রিয়াটি হচ্ছে কি? গ্যাসীয় অণু। কি অণু? গ্যাসীয় অণু। আর তাহলে কি আমরা লিখতে পারবো যে তাপ হ্রাস জনিত ফলাফল প্রশমিত, তাপ হ্রাস জনিত ফলাফল প্রশমিত হয়। এখন দেখো বিক্রিয়াটি কি? গ্যাসীয় অণুর ক্ষেত্রে চাপের প্রভাব বিদ্যমান। তাহলে দেখো শুধু গ্যাসীয় অণু হলেই হবে না, তাহলে এখানে আমাদের গ্যাসীয় অণুটাকে অবশ্যই কি করতে হবে? মোল সংখ্যার পার্থক্য হতে হবে।
তাহলে দেখো 2 AB3 A2 3B2, এটাও গ্যাস, তো প্রাথমিক যে শর্তটা গ্যাসীয় অণু হতে হবে, গ্যাসীয় অণু হবে। তাহলে দেখো এখানে উৎপাদে মোল সংখ্যা কত, বিক্রিয়কের মোল সংখ্যা 2, উৎপাদে এখানে 1 3 আর এখানে 1 কত, এদিকে 4। তাহলে উৎপাদের মোল 4 এবং বিক্রিয়কে মোল 2, অতএব মোল সংখ্যার পার্থক্য রয়েছে। মোল সংখ্যার পার্থক্য বিদ্যমান। মোল সংখ্যার যদি পার্থক্য হয়, মোল যেদিকে কম, চাপ বৃদ্ধি করলে কম মোলের দিকে বিক্রিয়া অগ্রসর হয়। অর্থাৎ যেদিকে মোল সংখ্যা কম, তার মানে এখন আমরা যদি চাপ বৃদ্ধি করি, তাহলে এটা কি করে, সাম্য অবস্থায় চাপ বৃদ্ধি করলে, দেখো চাপ বৃদ্ধি করলে আমাদের কি হবে, এদিকে মোল সংখ্যা 4 আর এদিকে মোল সংখ্যা 2, চাপ বৃদ্ধি করলে সমান এইদিকে আসবে, কি চাপ বৃদ্ধি করলে আমার বিক্রিয়াটি এইদিকে আসবে, অর্থাৎ ডান থেকে কোন দিকে আসবে, বামে আসবে। তাহলে আমার এইটার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটির পরিমাণ কি করবে, বিক্রিয়কের পরিমাণ বাড়াবে, উৎপাদের পরিমাণ কমবে, বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। ডান দিক থেকে বাম, বিক্রিয়াটি কোন দিকে, ডান দিক থেকে বাম দিকে আসবে, তার মানে এদিকে আসবে, উৎপাদের পরিমাণ বাড়াবে। তার এখানে চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা কি হবে, চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। তার মানে এই পদক্ষেপগুলো যদি নেই, আবার তুমি চাইলে ঘনমাত্রাও যদি বৃদ্ধি করো, ঘনমাত্রা বৃদ্ধি করলে অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক বাড়বে। তার মানে আমরা যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই, তাহলে বিক্রিয়ক বাড়বে, তুমি বিক্রিয়ক দিও। অর্থাৎ আমাদের যদি লাস্টে তুলে নিজের তাপের আর যদি চাপের ব্যাখ্যা দিই, তাহলে এটা একটা ফুল অ্যান্সার হবে এবং ফুল মার্ক পাওয়া যাবে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলোকে সমাধান করতে হবে এবং ঠান্ডা মাথায় প্রশ্নগুলো সমাধান করতে হবে। প্রশ্ন যে বেশি কঠিন হবে তা নয়, প্রশ্ন খুব সহজই হবে, কিন্তু আমাদের ভাবতে হবে সহজভাবে। কিন্তু আমরা ভেবেই ফেলি কীভাবে, যে কঠিনভাবে আমরা উপস্থাপন করি, এই বিধায় আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে খুব কঠিন হয়ে যায়।